সারাদিনের দিন তারিখ ঠিক হওয়ার সাথে সাথে আমরা গ্রামে চলে গেলাম। কোনো প্রকার প্ল্যান ছিল না যে আয়াসকে নিয়ে যাব বা আমরাই এত তাড়াতাড়ি যাব। হঠাৎ করেই আমরা গ্রামে চলে গেছি আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ সারতে। তো ঠিক তখনই আব্বু বলতেছিল, আমরা যখন সকালবেলা রেডি হচ্ছিলাম, রিয়া, আমি আর আমার আব্বু, তখন বললো যে আয়াসকেও নিয়ে যাই, কারণ আয়াসও কখনো যায় নাই। তো এই জন্যই আর কি একদম প্ল্যান ছাড়াই আয়াসকে নিয়ে আমরা বের হয়ে গেছি। একদম সকাল সকালই যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি যেহেতু মুন্সিগঞ্জ, আমরা সবসময় আর কি সকাল সকাল বের হই, যাতে করে আমরা তাড়াতাড়ি একদম 9টা-10টার মধ্যে গ্রামে পৌঁছে যাই। এই জন্য প্রতিবারের মতো আমরা সকালেই রওনা দিছি। আর সকালে আর কি একটু রাস্তাঘাটও ফ্রি থাকে, কিন্তু এই আজকে আমি বের হয়ে একদম পুরাই উল্টোটা দেখলাম, কারণ দেখলাম যে রাস্তায় অনেক ভিড়, অনেক। সেই 7টা বাজেও এত পরিমাণ ভিড় ছিল রাস্তায়। তারপরও আমরা 6:30টার দিকে রওনা দিয়ে 9টার মধ্যে আমরা আমাদের গ্রামে পৌঁছে যাই। আর আয়াস এত পরিমাণে খুশি ছিল, কারণ আয়াসের কাছে এই ঘোরাঘুরি অনেক বেশি ভালো লাগে। এখন আমার একটু আর কি সাহস হয় যে না, আয়াসকে নিয়ে আমি দূরেও আর কি ঘুরতে যেতে পারবো। যে ট্যুরে যাওয়ার কথা বলো, যে রিয়া আর আমি একা একা যাই, এখন থেকে আমরা পুরো ফ্যামিলি সহই আর কি যেতে পারবো। যে সকল আপুরা ঘরে কাজের ফাঁকেও টুকটাক ইনকাম করতে চাও, তারা চাইলে অর্থের দিনলিপি পেজে জয়েন হতে পারো। সেখানে কিন্তু তোমরা টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ পাবা। অবশ্যই তোমাদের সেটা সময় নিয়ে করতে হবে। সেটা আমরা ঘরে টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সময়টা দিতে পারি। কাজের বিনিময়ে কিন্তু মানুষ টাকা উপার্জন করতে পারে। কেউ ঘরে বসে বসে কেউ টাকা দেয় না। কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এখানে পাবা তোমরা অসংখ্য আপুদের রিভিউ, যারা নিজেরা ইনকাম করতে পারছে আর সেই রিভিউ গুলা তোমাদেরকে দিয়েছে। আয়াস যাওয়ার পথে অনেক পরিমাণ মজা করছে। আর এই ব্রিজটা তো তোমরা কম বেশি সবাই চিনো, এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। কারণ এই ব্রিজটা হচ্ছে অনেক দিন আগেই হয়েছে, মানে অনেক বছর, আমি ছোট যখন ছিলাম তখন। এর আগে যখন আমি আরো ছোট ছিলাম তখন আমরা ফেরিতে করে পার হইতাম। ওইটা এখন অনেক মিস করি, কারণ ফেরিতে করে পার হইতে অনেক বেশি মজা লাগতো। ওইখানে গাড়ি থামতো, অনেক কিছু খাইতে পারতাম। এই যে দেখো, আয়াস নিজের হাতে একটা ভিডিও করছে, দেখো কেমন করতেছে। তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যে ও ফোন হাতে পাইলে কি কি করে। তো যাওয়ার পরে আমরা আমাদের ফুপিদের বাসায় গেছিলাম। এখানে আমরা একটু ঘোরাঘুরি করছি, দুপুরে খাওয়া দাওয়া করছি। তারপরে আমরা আমাদের বাড়িতে গেছিলাম আমার দাদিকে দেখতে। এই সবকিছুর মধ্যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজটা একদম কমপ্লিট করতে পারছি। এখন আমরা সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা বাসায় চলে যাবো, কারণ আমরা থাকার মতো প্রিপারেশন নিয়ে আসি নাই। সবাই আমাদেরকে বলতেছিল যে আজকে একটা দিন থাকো, কিন্তু না, আজকে নিয়ে এখন এই শীতের মধ্যে থাকাটা ঠিক হবে না। যার জন্য আমরা বিকালেই আমরা রওনা দিয়ে বাসায় চলে আসছি। তো আজকে সারাদিনটা আমাদের অনেক ভালো কাটছে। আসলে গ্রামে গেলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তোমাদের কার কার গ্রাম? গতকালকে আঁখি তার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলেন গ্রামের বাড়ি থেকে, এমনটাই কিন্তু বললেন। তাহলে কি নতুন ধামাকা নিয়ে আসতে যাচ্ছে আঁখি আহাদ তিশাকে টক্কর দিয়ে আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আঁখি? সেটাই কিন্তু শেয়ার করলেন। বললেন, বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার সাথে সাথেই চলে গেলাম গ্রামের বাড়িতে। তো পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। মুন্সিগঞ্জে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আমার সাথে অনেক আপুদের সাথে দেখা হয়ে গেছিল হুটহাট প্ল্যানে, মানে বলতে গেলে আমিও হুট করে গেছি, আপুরাও বাইরে বের হয়েছে হুট করে। তো হুট করে একদম দেখা হয়ে গেছে, তো অনেক বেশি খুশি ছিল। এই মুরগিগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে যে ওরা মায়ের পিছে পিছে থাকে। ঠিক তেমনি আয়াসও আমার পিছে পিছে থাকবে, আমার বাচ্চা বলে কথা। তো এদিকে সে তার নানার সাথে অনেক বেশি মজা করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল। বলতে গেলে সে একদম পুরাই চাইতেছিল মাটি নিয়ে খেলতে। তো শীতের দিন যেহেতু, এই জন্য আর কি খেলা করতে দিব না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।